কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে সাধ মিটাইলি শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে সাধ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন যতই করো বাহাদুরি ক্ষমতার দাদাগিরি যতই করো বাহাদুরি টাকা পয়সা এই জমিদারে একদিন যাবি সবই ছাড়ি একদিন যাবি সবই ছাড়ি কবর মাঝার না মানলি ফরমান
মানরে তুই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি মানরে তুই না মানলি কোরআন না মানলি মানরে তুই না মানলি কোরআন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কিরাম, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা পাশাপাশি আমল করার যে সময় আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। বা একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এখন রাত বাজে 1:10, মানে আমাদের মুর্শিদাবাদে প্রায় 12:30 হলে জলসা খতম, শেষ। এরপরে জলসা হয় না। খুব জোরে যদি টেনে টুনে নিয়ে যায় তো একটা ঠেকে। আর আপনাদের এই কাটিহার বিহার কি যে আল্লাহ আপনাদের ব্রেন বুদ্ধি, সারা রাত জলসা। এর আগে কিন্তু আমি এসেছিলাম, এর আগে তার আগের বছর মনে হচ্ছে 2023 আমি এখানে এসেছিলাম। তো সেই সময় আমাকে দেওয়া হয়েছিল প্রায় 2টার পরে, নাকি শেষের দিকে ফজর পর্যন্ত আলোচনা করেছিলাম। কিছু সংখ্যক লোক ছিলেন, তবুও ভালো লেগেছিল। কিছু সংখ্যক লোক ছিল, একটা উঠাউঠি করেনি। এমনকি অনেকে শুনতেও চাইছিল, বলেন বলেন, তো আজান হয়ে গেছে, আর বলা যায়? মেন কাজটা তো আগে। তো ভাই, আপনারা যে কটা লোক বসে আছেন ওয়াদা করেন, তাহলে আমি আলোচনা শুরু করব। ওয়াদাটা হলো এই যে আপনারা কে কে উঠে চলে যাবেন, হাত তুলেন। হ্যাঁ, আমি সাহেবকে সাক্ষী রাখছি, কেউ হাত তুলেননি। তাহলে আপনারা ওয়াদা খেলাপ করবেন না আশা করি, নাকি? তাহলে যারা হাত, তার মানে একটাও হাত তুলেননি, তার মানে বোঝা যাচ্ছে আপনারা কেউ যাবেন না। যাবেন না তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন এবার হাত তুলেন। থাকবেন? মাশাআল্লাহ। যারা হাত তুলেনি তারা কি করবেন? তারা পালাবেন নাকি? আল্লাহু আকবার। জি না, যদি পালান তাহলে আমার ক্লিয়ার হবে, আমার রাস্তা ক্লিয়ার হবে। জি, তা আমি লম্বা করব না, কারণ পরে একজন বক্তা আছেন, নতুন মুখ মনে হচ্ছে সম্ভবত, আমি কোনোদিন দেখিনি ওনাকে। তো আপনারা হয়তো চিনো আছেন বা হয়তো চিনবেন, সাক্ষাৎ হবে আজকে। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সূরা নাম্বার 49 সূরা হুজরাত থেকে 12 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
এবং সূরা কালাম থেকে দুইখানা আয়াত আপনাদের সামনে 10 এবং 11 এই দুইটি আয়াত পরিবেশন করেছি, আর একখানা হাদিসে নববী আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয়, আমি হেডলাইনটা বলে দিচ্ছি, দেখেন, মারাত্মক একটা বিষয়, তার নাম হচ্ছে গীবাত। কি বললাম ভাই? গীবাত। আপনারা বুঝতে পেরেছেন? বুঝেননি? গীবাত অনেকে না বললেন, আমি বুঝলাম না। গীবাত, এটা গীবাত শব্দ হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হচ্ছে পরনিন্দা করা, লোকের কুৎসা রটনা গাওয়া, এক কথায় মানুষের দোষ ত্রুটিগুলোকে আপনি প্রকাশ করে বেড়াচ্ছেন। এবার বুঝতে পেরেছেন তো? এর নাম হচ্ছে গীবাত। বাহ, তোমরা আলোচনা করো ভাই, খুব ভালো লাগছে। মানুষ ওয়াজ শুনতেছে, দেখেন গোল মিটিং করে বসে ভ্যাদ ভ্যাদ করছে। কি আজব লীলা! 1 ঘন্টা আলোচনা শুনবে, তারপর আবার মিটিং এর গল্প লাগিয়েছে। তো ওরা কে মাইকটা দি নাকি? ওদের গেলাই শুনিয়ে খানিকটা বেশি ভালো হতো। কি বলছিলাম? পরনিন্দা, পরচর্চা। মানুষের বডিতে অনেকগুলো পার্টস আছে, অনেকগুলো পার্টস আছে, এক একটা পার্টসের কাজ এক এক রকম। যেমন হাত, আপনি হাত দিয়ে ধরতে পারবেন, খেতে পারবেন। কান দিয়ে আপনি শ্রবণ করতে পারবেন, চোখ দিয়ে আপনি দেখতে পারবেন, পা দিয়ে আপনি চলতে হাঁটতে পারবেন, মুখ দিয়ে আপনি খেতে পারবেন। কিন্তু যতগুলো পার্টস আছে তার মধ্যে দামি পার্টস, খাতারনাক যদি বলা হয় তো হচ্ছে মুখমণ্ডল। মুখটা এত খাতারনাক যে আপনি এই মুখ দিয়ে ভালো মন্দ উভয় আপনি করতে পারবেন। এই মুখের মাধ্যমে একটা গ্রাম অশান্তি হয়ে যায়, আবার মুখের মাধ্যমে একটা গ্রাম শান্তিতে রূপান্তরিত হয়। কিন্তু আর একটা কথা, হাতও খুব ডেঞ্জারাস। আমি এটা নিয়ে গবেষণা করেছি। সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মুখমণ্ডলকে সিলাই করে দিবেন, বন্ধ বন্ধ। আল্লাহ তাআলা হাতকে অর্ডার করবেন, হাত কথা বলো। তা আমি এই আয়াতটার উপরে একটু খুবই মনোযোগী হলাম যে আল্লাহ তাআলা মুখকে বন্ধ করবেন, অথচ মুখটা হচ্ছে সবচেয়ে খাতারনাক একটা জিনিস, কিন্তু ওই সময়তে আল্লাহ হাতকে কথা বলতে বলবেন। আমি যেটুকু বুঝেছি, আপনারা কি বুঝেছেন, আরো আলেম ওলামা আপনাদের কি বুঝিয়েছেন, আপনারা শুনেছেন। আমার ব্যক্তিগত গবেষণা আপনাকে বলছি, এই হাত এত খাতারনাক যে হাত দিয়ে মুখে কথা বলতে হবে না, কোথাও যেতে হবে না। এক ঘরে কোনো বসে কম্পিউটার নিয়ে যখন হাত দিয়ে দাবাদাবি করে, তো মানুষ একটা এলাকাকে অশান্তি করে দেয়। হাতের মাধ্যমে কতগুলো যে মানুষ সৃষ্টি করেছে, হাতের মাধ্যমে টাকাকে চুরি করা হচ্ছে, ঘরে বসে বসে টাকা চুরি করা হচ্ছে, অবাক হয়ে যাবেন আপনি। এই হাতের মাধ্যমে মানুষকে ভালো এবং মন্দ রূপে রূপান্তরিত করছেন কাজের মাধ্যমে, তো আপনার মিডিয়ার মাধ্যমে। হাতের প্রযুক্তি আল্লাহ এতটা দিয়েছেন যে তুমি হাতে খালি চুরি করেছো এইটুকুই না, হাতের মাধ্যমে তুমি অনেক কিছু কাজ করেছো, যেই কাজগুলোর হিসাব আল্লাহ তাআলা এখন নেবেন। আমি ওই দিকে যাচ্ছি না। আমার কথা হলো যে আপনি মুখ দিয়ে এমন কথা বলেন, নিন্দা করেন, মিথ্যা কথা বলেন, গালিগালাজ করেন, অপবাদ করেন, চুগলখড়ি করেন, ইত্যাদি ইত্যাদি আপনার মুখ দিয়ে হয়। তো আমি একটা পাঠ আমি আপনাদের সামনে তুলে ধরছি, একটু বললাম, একটু ধৈর্য ধারণ করুন। যে গীবাত এমন একটি মারাত্মক পাপ যে গীবাত করলে
আপনার নেকিগুলো সব বরবাদ হয়ে যাবে। নেকি আপনার থাকবে না যদি আপনি গীবাতে জর্জরিত হন, গীবাদের মধ্যে আপনি যদি পড়ে থাকেন, তাহলে আপনার সব আমলগুলো সেদিন মাইনাস হয়ে যাবে। আমি একটা একটা করে বলবো, আপনারা ধৈর্য রাখুন। আমরা এবার আয়াতের দিকে যাই। তাদের ছোট্ট করে একটা উদাহরণ দিই। আমরা বিভিন্ন ধরনের মানুষ এখানে আছি, এক একজন এক একটা রুচিকর। যেমন আপনি কেউ কেউ এখানের মধ্যে কেউ কেউ আছেন আপনারা পোল্ট্রির মাংস খেতে ভালোবাসেন, আবার কেউ আছে ছি আমি পোল্ট্রি খাই না, রুচিতে ধরে না, খাই না, ভালো কথা। অনেক মানুষ আছে দেশি মুরগি খেতে ভালোবাসে, কিন্তু মা বোনদের বিনা রাখবে খাবো না। মেয়েরা আবার খায় না। আপনাদের মেয়েরা খায় কিনা জানি না, আমাদের মুর্শিদাবাদের মেয়ে মানে খাবে না কিনা জানেন? ওই যে আগা দিকে ঘুরছে বানবাটি যা পেছে খেয়ে লিছে, ওই যে ওই দেশি মুরগিকে খাবে। খাবো না, তোমরা খাও। খাস না, তোরা রান্না কর, আমরা খাই। আবার অনেকে আছে গরুর মাংস খেতে ভালোবাসে, অনেকে আছে না আমার চলবে না, ফুটে যাবো খেলে। অনেকে আছে খাসির মাংস ভালোবাসে, তো অনেকে আবার পাঠির মাংস ভালোবাসে না। এমন আছে না? আছে নাই? আছে। কিন্তু এমন একটা জিনিস আছে যে জিনিসটা সবারই রুচি হয়ে গেছে এখন, সবারই রুচি, সেটা হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়া। মৃত ভাইয়ের মাংস খেতে এখন আমরা সবাই পছন্দ করে নিয়েছি। এই উদাহরণটা কেন দিলাম, আয়াতটা যখন নিয়ে আসবো তখন বুঝতে পারবেন কি কথা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। رب العالمين বলেন, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইসতানিবু, তোমরা দূরে থাকো, তোমরা দূরে, ইসতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা অনুমান থেকে, সন্দেহ থেকে তোমরা দূরে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা অনেক ধারণা, অনেক সন্দেহ, অনেক অনুমান, এগুলো হচ্ছে মহা পাপ, কাবিরা গুনাহ। এক নাম্বার। এবার আমি আয়াত চলে এসেছি এবং ধারাবাহিক আলোচনা চলবে। এক নাম্বার, আল্লাহ তাআলা বলছেন তোমরা অনুমান করবে না, সন্দেহ করবে না কোন মানুষের ব্যাপারে, কোন মানুষের ব্যাপারে হুট করে তোমরা সন্দেহ করো না। তোমরা সন্দেহ করে তুমি লোকটাকে খারাপ বানিয়ে দিও না, কারণ সন্দেহটা হচ্ছে মহাপাপ। একজন তাবেঈ ছিলেন যার নাম হচ্ছে হাসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন হচ্ছেন তাবেঈ যার জন্ম হচ্ছে আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। তিনি একজন বিখ্যাত একজন তাবেঈ ছিলেন। তিনি একদিন রাস্তায় অতিক্রম করছেন, নদীর ধার ধার তিনি অতিক্রম করছেন, হাঁটছেন। এই নদীর এমন একটা নদীর কাছে তিনি গেলেন যে নদীটার নাম হচ্ছে দজলা নদী। এই দজলা নদীতে গিয়ে তিনি একটা ছেলে এবং একটা মেয়েকে দেখতে পেলেন। ছেলে আর একটা মেয়ে, তারা দুজনে, মেয়েটা ছেলের মাথায় রাং দিয়ে শুয়ে আছে, তো বলছে
এই দুপুর বেলাতে একটা ছেলে মেয়ে বসে আছে, শুয়ে আছে ফাঁকা জায়গাতে, আর ওরা আপনার কি খাওয়া খাওয়াই করছে, সন্দেহ করছে। দেখেন কেমন সন্দেহ। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মুখটাকে তিনি যেন ফিরিয়ে নিলেন। আহারে কত খারাপ এরা, এত দিন দুপুরের মধ্যে দিনের আলোতে তারা দুইজনে এমন ভাবে যেন তারা বসে আছে, আর মনে হচ্ছে যেন তারা বোতলে কোনো মদ তারা পান করছে। এই জন্য তিনি মুখটাকে যেন ফিরিয়ে নিলেন। এমন সময় প্রবল একটা হাওয়া, আর এই হাওয়ার মাধ্যমে যাত্রী সহ নৌকাটা পাল্টি খেয়ে নেয়। যখনই পাল্টি খেয়ে নেওয়া, পাল্টি খাওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবকটা ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে গেল। নদীতে ঝাঁপিয়ে যেমন পড়া, সেই সময় ওই যাত্রীগুলোকে একটা একটা করে তিনি তুলতে লাগলেন। তার মানে নদীতে পানিতে তাদেরকে যে ডুবা অবস্থায় ছিল তাদেরকে উদ্ধার করলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও যেন ছুটলেন, আর মুখটাকে যেন কেমন বাঁকা বাঁকা করছে, তাদের দিকে যেন নজর দিচ্ছে না। এমন সময় ওই যুবকটা বুঝতে পারলো মনে হয় আমাকে কোনো খারাপ ধারণা আছে ভেবেছে। তখন বলছেন, হুজুর আপনি আমাকে খারাপ ভাববেন না, আপনি যে ওই মেয়েটাকে দেখছেন ওই মেয়েটা আর কোনো মহিলা নয়, ওই মেয়েটা হচ্ছে, ওই মেয়েটা যে ভেবেছেন ওটা হচ্ছে আমার মা, ওটা আমার জন্মদাত্রী মা। যেই মাটা আমার খুবই অসুস্থ, আমি এই জন্য আমার মাকে আমি পানি পান করাচ্ছিলাম, যেন মুখটা শুকিয়ে যাচ্ছে। আর আমার মা খুব অসুস্থ, এই জন্য আমার উরুরাঙের উপরে মাথা দিয়ে শুয়েছিল, এবং আমার মাকে নিয়ে এসেছি আমি নদীর ওপার দিয়ে আমি ডাক্তারকে দেখাবো, এই জন্য আমি আমার মাকে এইখানে নিয়ে এসেছি। আপনি হয়তো আমাদেরকে খারাপ ধারণা করছেন। যখনই এই কথা বলা, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরা শুরু করে দিয়েছেন, আর বলতে লাগলো, ভাই রে আমি তোমাকে খারাপ ভেবেছি, আমি অন্যরকম ভেবেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছেও সারেন্ডার হয়ে গেল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে অনুমান করতে গেল বলেই তো, সন্দেহ করতে গেল যে তার ছেলে আর মেয়ে। কথার কথা, আপনার মসজিদের ইমাম বা আপনার এই মাদ্রাসার কোন শিক্ষক, কোন মাওলানা, কোন মলবি এখন কোথায় গেল? একটা বাজারে গিয়েছে, এই কাটিহার কোন একটা বাজারে ভালো মার্কেটে, তো সঙ্গে দুইজন বেটি ছেলে আছে। আর এই গ্রামেরই দু চারটা লোক দেখে নিয়ে বলছে, হ্যাঁ মলবি কি করছে দুটা বেটি ছেলে গেলি? হ্যাঁ মুখ দেখা যায় না, দুজনে ভালো মেয়ে, তো বলছে ব্যাপার তো খারাপ, কি করছে হ্যাঁ আগে জানি তদন্ত করি। তো মলবি ফের কখন থেকে খারাপ হলো এ ধারণা করছে। তা কিছুক্ষণ পর যখন বলা হচ্ছে, মুলি সাহেব কি খবর, তো বলছে, ও তোমরা এই যে বাড়িওয়ালি আছে আর বেটিকে নিয়েছি মার্কেট বাজার করতেছি, কাপড় নিবই যাবি। আর এই কি ধারণা করলে? দেখ দুটা কুঁড়ি থেকে আমদানি করে নিয়ে এসছে। খারাপ ধারণা করলো, সঙ্গে সঙ্গে দেখাই। তাহলে আপনি সন্দেহ করবেন না, সন্দেহ থেকে আপনাকে বাঁচতে হবে। একটা লোক এশার নামাজ পড়লো, এশার নামাজ পড়ার পর ও 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে বেতর পড়লো না, বাড়ি চলে গেল। তাহলে বলছে, ইয়ে দেখ বেতরের নামাজ পড়লে না, কত বড় কি এমন করে, হ্যাঁ কত বড় একবারে ব্যস্তর মানুষ, যা তা করে আপনি ধারণা মেরে দিলেন। তো আপনি কি জানেন, হতে পারে বেতর পড়েনি, হয়তো রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠবে, আল্লাহকে ডাকবে, তাহাজ্জুদের সালাত করার জন্য ইয়াকিন করেছে, সে নিয়ত করেছে। আপনি কি করে বললেন যে ও বেতর কেন পড়লো না? একটা লোক টেনে আছে, টেনে বসে বসে খাবার খাচ্ছে। রমজান মাসে রোজার দিনেও খাবার খেছে। তখন কিছু লোক বলছে, দেখ মৌলবি নাকি না কে দাড়িওয়ালা মানুষ, আর রোজার দিনে ফের বিসমিল্লাহ করছে আর খেয়েছে। হ্যাঁ একটু লাজ শরম কিছু আছে আপনি বলছেন। অথচ লোকটা হতে পারে একজন মুসাফির মানুষ, কোন জায়গা থেকে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসাফির যারা
তারা রোজা নাও রাখতে পারে, পরে আদায় করে নিবে। কারণ যারা মুসাফির, আপনি আমার এই কাটিহাট থেকে আপনি মুর্শিদাবাদ যাবেন, এটা আপনার কষ্ট হতে পারে, এজন্য আপনি রোজা নাও রাখতে পারেন, আপনি পরে এটা আদায় করে নিবেন। কিন্তু আপনাকে দেখে বা আমি কাউকে দেখে অনুমান করলাম যে দেখ খেয়ে নিলে, কত পেট খাপাও খেয়ে নিলে, তাহলে এই ধারণা করা যাবে না। এটা ধারণা করা কখনোই সম্ভব নয়। আর যদি করেন, হতে পারে আপনি গুনাহ লিস্টে চলে গেছেন। তাহলে এক নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার, এক নাম্বার হলো আল্লাহ তাআলা এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াকুম ওয়াজ-যান্না, তোমরা বেঁচে থাকো, ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না যান্না আকসারুল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারণ অনেক ধারণা হচ্ছে মিথ্যা, অনেক ধারণা মিথ্যা, অতএব তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। আর একটা মিডিলে একটা হাদিস বলি বা ঘটনা বলি, যার নাম হচ্ছে হিন্দা। আপনারা কেউ হিন্দা নাম শুনেছেন? হিন্দা, কথা বলবেন। হিন্দা বিনতে উতবা নাম শুনেছেন তো? এই হিন্দার ভালো মন্দ দুটাই গুণ আছে। হিন্দা প্রথম লগ্নে প্রথম দিকে কিন্তু ইসলাম গ্রহণ করেননি, পরে ইসলাম গ্রহণ করেছেন। বদরের যুদ্ধের ইসলাম বিজয় হওয়ার পরে এই আবু সুফিয়ান এবং হিন্দা আর কয়েকজন সহ ইসলাম গ্রহণ করেন, কিন্তু প্রথম লগ্নে কিন্তু ওরা ইসলাম গ্রহণ করেনি। সেই হিন্দাটা কে? হিন্দার প্রথম স্বামীর নাম হচ্ছে আল ফাকি ইবনু মুগীরা। আল ফাকি ইবনে মুগীরা, এটা হচ্ছে হিন্দার প্রথম স্বামী। তো তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কিসে কাটে? সন্দেহের মাধ্যমে কাটে। একটা অনুমান, ধারণা, সন্দেহ করেছে, আর সন্দেহের কারণে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেল, মানে স্বামী স্ত্রী তালাক হয়ে গেল, শুধু সন্দেহ করার কারণে। এজন্য ঘটনাটা আপনাদের সামনে নিয়ে আসছি। কিন্তু হিন্দার, হাদিসে আছে যে হিন্দার কিছু ভালো গুণ ছিল। একটা বইয়ের নাম বলছি, বইটার নাম হচ্ছে জাহিলিয়াতের যুগে সর্বশ্রেষ্ঠ রমণী ছিলেন হিন্দা, মানে সুন্দরী দেখতে সবচাইতে। আরব যুগে, এই জাহিলিয়াতি যুগে সবচাইতে দেখতে সুন্দরী ছিল হিন্দা, এত সুন্দরী মহিলা। তো হিন্দার একটা ভালো গুণ ছিল। কি ভালো গুণ? যে ও কোনো পরপুরুষের সঙ্গে কথা বলতো না, কোন ছেলের সঙ্গে কথা বলতো না। আর আমাদের বর্তমানের মেয়ে ছেলে যদি কেউ কহে দেয় যে হ্যাঁ জি তোমার নাম কি, হ্যাঁ নাম অমুক, তোমার ফের নাম কি জি, তখন ওর লাগলো আর লেনদেন কপোতক্ষণ শুরু হয়ে গেল। জি, হায়া শরম বলে কিছু নাই। আর হিন্দা হচ্ছে একটা মুশরিকা মেয়ে, তখনও ইসলাম গ্রহণ করেনি, কিন্তু ওর একটা ভালো গুণ যে পরপুরুষের সঙ্গে কথা বলতো না ভালোভাবে। তো কি করে বোঝা যায় যে কথা বলতো না? একটা আর বান্ধবী বলছে, হারে হিন্দা জানিস এই হারগে বাড়ির পাশে অমুকের মেয়ে এই রহিমা না রোজিনা, ও একটা ছেলের সঙ্গে কথা বলতে দেখুন। কি বললে রে? কি বলেছে রে? বলছে লোকটা ওকে বলছে যে হাজি এই কিরে পিঁপড়া যে যাওয়ার রাস্তাটা আছে, ওই গ্রামটা, পিঁপড়া গ্রামটা কোন দিকে? তখন ও বলছে এই মনে যাবে জি, এই রাস্তা দিয়ে। তখন হিন্দা কি বলছে জানেন? হিন্দা বলছে ছি 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 ছি, কেমন বেটি ছেলে রে, কেমন করে কইতে পারলে ওর পুরুষের সঙ্গে এভাবে কথা বলতে? দেখছেন কেমন তার গুণ ছিল। আর আমাদের বর্তমানের বেটি ছেলে খালি একবার সুযোগ পেলে হয়, ওকে মিষ্টি সুযোগ দিলি হয়, শুরু হয়ে গেল তোমার নাম কি জি, তোমাকে নতুন নতুন লাগছে, কোনদিন দেখিনি, তখন শুরু হলো কোনদিন দেখেনি, তো দেখিনি তো কি হলো? মানে হায়া শরম বলে কিছু নেই। আর যদি ওর নাম্বার পেলে আরো মোকাবার হয়ে গেল, নাম্বার পেলিলে মানে খুব জোর তার লাগিয়ে দিলে। কালকে কোন জায়গায় যেন মালদা ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ছিল, নতুন গজলটা ওখানে বলেছিলাম কালকে প্রথম, মানে না বললে তো পারি না। আজকালকার এমন হয়ে গেছে মোবাইল আসার কারণে যে আজকে মেয়ের ইজ্জত মান সম্মান সব ধুলিসাৎ হয়ে গেছে। ও যে মহিলা এই কথা ওর মাথায় থাকে না।
কথা বলতে হয়, কথা বলতে হবে। এজন্য একটা সঙ্গীত আছে, জামানা মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে। যুবক যুবতী এক এক কলেজে ধরা খাইছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইল খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতন সময় যে আর নাই। বৈকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইল খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। আর স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইল খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মোবাইল না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সে ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইল খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অথচ হিন্দা একজন মুশরিকা মেয়ে, এই মুশরিকা মেয়ের ভালো বোন ছিল, পর পুরুষের সঙ্গে সে কথা বলতো না। একদিন আল্লাহ রে আল্লাহ, সে আল ফাকি ইবনে মুগীরা, তিনি ছিলেন অনেক পয়সাওয়ালা লোক। তার একটা ঘর ছিল, যেই ঘরটা তার দস্তরখানা ঘর, মুসাফিরখানা ঘর, বাগানে বিশাল বড় সুন্দর করে একটা ঘর ছিল। ওই ঘরটাতে কোনো বাহির থেকে কোনো আগন্তুক আসলে, কোনো মেহমান আসলে ওই ঘরে খানা পিনা খেত এবং খাবার খেয়ে ঘুমিয়ে কিছু আরাম করে আবার সে বাড়ি থেকে রওনা হয়ে যেত। এই মুসাফিরখানা, এই মেহমানখানা সুন্দর করে সাজিয়ে রেখেছিলেন। একদিন বিবিকে বলছে, ইবনে মুগীরা বলছে, বিবি রে চলো আমরা একটু আমাদের বাগান বাড়িটাতে যাই, ওই বাগান বাড়িটা গিয়ে আমরা কিছুক্ষণ একটু গল্প বিশ্রাম করব, ওখানে আমরা আরাম করব। স্বামীর কথা শুনে হিন্দাও চলে গেলেন স্বামীর সঙ্গে, দিয়ে তারা দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আরাম শুরু করলেন। তারা দুজনে ঘুমিয়ে পড়লেন। এমন সময় আল ফাকি ইবনে মুগীরা তিনি বিবিকে ছেড়ে দিয়ে চলে গেলেন কোন একটা জায়গায়, কাজে চলে গেলেন। যাওয়ার পর এদিকে হিন্দা কিন্তু ঘুমিয়ে আছে, সম্পূর্ণ যেন ঘুমিয়ে আছে। তিনি চলে গেলেন, যাওয়ার পর এর মিডিলে দেখেন আল্লাহর কত বড় একটা পরীক্ষা। আপনাকে
আপনাকে বুঝাতে চাইছি সন্দেহ করা, ধারণা করা কত খারাপ জিনিস। একজন লোক আগত এসে একজন মেহমান আসলো, আসার পর যখন ঘরটা ঢুকতে লাগলো, আর ঘরটা ছিল পূর্ণ উন্মুক্ত ঘর, আপনা মনে যাবে আসবে, কোনো বাধা থাকবে না। সে আগতক সেই ঘরটাতে মুসাফির খানাতে ঢুকলো, ঢোকার পর ঘরের দরজা দিয়ে ঢুকে দেখছে একজন মহিলা ঘুমিয়ে আছে, একজন মহিলা ঘুমিয়ে আছে। তখন তিনি আর ভেতরে ঢুকলেন না, তখন ওই ঘর থেকে তিনি বেরিয়ে চলে যাচ্ছেন, আজকে এখানে থাকা হবে না। এই করতে করতে এমন সময় আবার আল ফাকিহ ইবনে মুগিরা যখন হিন্দার সামনে ঢুকছে, এমন সময় পড়েছে যে ঘর থেকে বের হচ্ছে, আর হিন্দার স্বামীর চোখ চলে গেছে যে একটা লোক ঢুকলো আর বের হয়ে চলে গেল। এবার হিন্দার স্বামীর সন্দেহ শুরু হয়ে গেল, ধারণা শুরু হলো। কি সেই ধারণা? খারাপ ধারণা তার মাথায় কাজ করে দিল। তিনি বলতে লাগলাম, আমার বিবির সঙ্গে কি তার কেন কোনো সম্পর্ক আছে কিনা, আমার বিবির সঙ্গে কোনো তার খারাপ সম্পর্ক হলো কিনা, নিশ্চয় তাদের সঙ্গে কিছু একটা গন্ডগোল হয়েছে। না, আমি আমার বিবিকে এবার ধরবই ধরবো, আমি নিজের চোখে দেখলাম। এবার হিন্দাকে উঠিয়ে বলছেন, হিন্দা বলো বলো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছিল? হিন্দা বলছে, কে আমি তো জানি না, কে আমার কাছে এসেছিল, আমি তো ঘুমিয়েছিলাম। এবার হিন্দার স্বামী রাগ, আরো রাগ যেন বেড়ে গেল। এবার হিন্দাকে বলছে, হিন্দা রে ভালো করে বল, তুই আমার চোখের সামনে ফাঁকি দিস না, আমি নিজের চোখে দেখলাম তোর ঘরে একটা পর পুরুষ ঢুকেছিল। যেমন এই কথা বলা হিন্দা যেন কান্না শুরু করে দিলেন, আর বলছে, আমার স্বামী আপনি আমাকে ভুল বুঝিয়েন না, আমাকে খারাপ ধারণা করিয়েন, আমি ওই ধরনের মেয়ে নয়, আমি লাদুজ্জা আমি তাদের দেবদেবীর আমি কসম করে বলছি, আমার পর পুরুষের সঙ্গে আমার কারো দেখা হয়নি, আমি কারোর সঙ্গে আমার সম্পর্ক হয়নি, আপনি আমাকে খারাপ ভাববে না। হিন্দার স্বামী জিদ ধরে নিয়েছেন, না আমি নিজের চোখে দেখলাম তুমি ওই ছেলের সঙ্গে কোনো কুকর্ম কাজ করেছ। হিন্দা ছি ছি করে, না না। এবার হিন্দার স্বামী জিদ করলে কি, আমি আর তোকে নিয়ে সংসার করব না, কারণ সন্দেহ ধরেছে একটা পুরুষ আসবে, এটা মামুলি কথা নয়, অতএব আমি তোর মতন মেয়েকে আমি সংসার করে খেতে পারবো না, আমি তোকে তালাক দিয়ে দেব, রাখবো না। আরে আমি থাকবো, পর পুরুষ তোর ঘরে ঢুকবে মানে ফষ্টি নষ্টি করবে, আর তোকে সংসার করবো? হিন্দা বলছে, দেখো স্বামী ভুল বুঝিও না গো, আমি চিনি না, দেখিও নি। বলছে, না আমার চোখের সামনে ফাঁকি দিবি তুই? মেয়ের বাপের বাড়ি খবর গেল উদ্বার কাছে। এবার উদ্বার কাছে যখন খবর দিয়েছে, তোমার মেয়ে এরকম কাজ করে দিয়েছে, ছি ছি ছি, গ্রামের মান সম্মান সব নষ্ট। এবার যখন আসছে, এটা বুঝাচ্ছে, হারে বাপ কি হয়েছে, কি হবে, তোমার বেটিকে বুঝে লাও, কি হয়েছে? বলছে, আব্বা ভুল বুঝছে, আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ভুল বুঝছে, খারাপ ধারণা করে নিয়েছে আমার উপরে। এবার মেয়ে ছেলের বাপ মা বুঝেছে, হারে পাগলা সন্দেহ কেন করছিস রে, বাদ দে, যা হয়েছে হয়েছে, সংসার কর। ই বলছে, সংসার করতে পারবো না, যা করবি করে লে, আমি আর কে ভাত দিবই না তো দিব না, যা করবি করে লে। কেউ কারো কথা নেই না, কেউ বুঝাতে পারে না যে সংসারটা কর, শুনবো না। তো তার মধ্যে একটা লোক, বয়স্ক লোক বলছে, এক কাজ কর, এই পক্ষের কথা শুনবি না, ওই পক্ষের কথা শুনবি না, তো এক কাজ কর, কি কর, কাহিনের কাছে চল। ইয়ামেন দেশে একটা কাহিন আছে, জাদুকর আছে। কাহিন আপনারা বুঝেন তো? জাদুকর, জ্যোতি যাকে বলা হয়, জ্যোতি, জ্যোতিষী বাবু নাকি জ্যোতি, তো যে একদম জাদু করে। তো এটা হচ্ছে কি, এটা কিন্তু বিশ্বাস নিয়ে আসলে হবে না, জাদু এটা আমাদের জন্য একেবারে হারাম, কিন্তু ওরা মুশরিক, তো ওরা এগুলো বিশ্বাস করে। বলছে চল। এবার যাওয়ার পর বলছে, জাদুকর দেখেন তো গোলমাল শুরু হয়ে গেছে, হয়ে গেছে, একটু দেখেন না সত্য কি মিথ্যা। এবার জাদুকর ওই হিন্দার হাতকে ধরে তিনি জাদু শুরু করে দিলেন, জাদু মন্ত্র মারা শুরু করলেন।
এই মন্ত্র মারতে 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 মন্ত্র দিতে 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 এক পর্যায়ে কাহিন বলে উঠল, হিন্দা হচ্ছে নিরপরাধ, হিন্দার সঙ্গে কারো কোনো কুসম্পর্ক হয়নি, কারো সঙ্গে কোনো সাক্ষাৎ মোলাকাত হয়নি, অতএব হিন্দার কোনো দোষ নাই। যখনই এই কাহিন জাদুকরের কথা বলে দিল, তো বলার সঙ্গে সঙ্গে দুই পক্ষরই যেন হাসি আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। জাগা দুজনেই তারা সংসার করে খাবেন, আর কোনো অজুহাত এখানে থাকলো না, আর কোনো সন্দেহ থাকলো না। কিন্তু বন্ধুরে, এই ঘটনাটা যখন পড়ছি তো আমাকে অবাক লাগছে। ঘটনাটার মধ্যে প্লাস পয়েন্টটা কি আছে? জাদুকর জাদু চালিয়ে দিয়েছে, কিন্তু কাহিন যদি জাদুকর এখান থেকে স্তব্ধ হয়ে যায়, তাহলে তাদের সংসারটা আবার যেন জড়িয়ে যায়, তারা যেন স্বামী স্ত্রী আবার সংসার করে খায়। কিন্তু কাহিনী দেখেন, প্রথম যে জাদুটা চালিয়েছে, এই জাদু চালার পর দ্বিতীয়বার আবার জাদু যেন শুরু করে দিলাম। আবার হিন্দার হাতকে ঘোরাতে 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 জাদু করতে করতে এমন সময় কাহিন বলে দিল, হিন্দারে, তোমার পেটে একটা সন্তান আসবে, ওই সন্তানটা যেমন তেমন সন্তান নয়, ওই সন্তানটা হবে বীর যোদ্ধা, মহাযোদ্ধা হবে, যুদ্ধওয়ালা সন্তান জন্মগ্রহণ করবে। এটা হচ্ছে তোমার জন্য সুসংবাদ। যেমনি এই কথা বলা, হিন্দার ব্রেন গেল উল্টা দিকে। এতক্ষণ ছিল হিন্দা বলছিল, স্বামী তালাক দিও না, রাখো, আর ভুল ওগুলা আমি করিনি, তুমি আমাকে ভুল বুঝছো। তো হিন্দার এবং দুজনকে বললো হিন্দা নিরপরাধ, দুজনার মুখে হাসি। এবার কিছুক্ষণ পর পাল্টা হিন্দা বলছে, আমি এবার ভাত খাবো না। লাউ ঝামেলা, তোর ঘে সংসারকে জোড়া লাগাবার লেগে তো লিয়াইনু। তারপরে আবার হিন্দা বলছে যে আমি আর ভাত খাবো না। লাউ ভেজাল। কেন ভেজালটা কোনখানে জানেন? ভেজালটা এখানে লেগেছে, দ্বিতীয় কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে আনন্দের কথা। হিন্দার পেটে যোদ্ধার জন্ম নিবে, বীরের জন্ম হবে। তখন হিন্দা বলছে, আমি আর ফাঁকে ইবনে মুগিরার ভাত খাবো না, আমি আর তাকে স্বামী হিসাবে গ্রহণ করবো না। ও আমাকে তালাক দিয়েছিল, তালাক দিয়ে দেয়। এবার সবাই আবার বুঝাতে লাগলো। এবার এই স্বামী, হিন্দার স্বামী বলছে, হিন্দা আমাকে ভুল বুঝুন, আমার ভুল হয়ে গেছে, আর রাগ করিও না, রাগ ঠান্ডা করো, যা হবার হয়ে গেছে, আমার নিজেরই ভুল হয়েছে। এবার হিন্দা কিন্তু আর শুনছে না, বলছে না না, আমি তোমার ভাত খাবো না। এবার বলছে হিন্দা, কেন তুই এই সিদ্ধান্তটা নিলি বল? তখন তো তুই কাঁদছিলি সংসার করার জন্য, এখন তুই বলছিস আমি তার সংসার করব না। তখন হিন্দা লাস্টে যখন থামতে না পেরে হিন্দা একটা কথাই সকলকে বলে দিল, শুনে নাও, তোমরা সবাই শুনলে, আমার পেটে বীর যোদ্ধার জন্ম হবে, কিন্তু আমি যার সঙ্গে আছি এর সঙ্গে থেকে কোনোদিন আমার সন্তান হবে না। এর কাছ থেকে পুরুষত্ব আমি আশা করি না, তার কাছ থেকে যে ভালো সন্তান পাবো, তার ঔরস্তার পক্ষ থেকে সন্তান আসবে। এই যে কেমন একে আমি ভালো করেছিলি, আর বীর যোদ্ধা যদি সন্তান হয়, তাহলে ভালো মার আমাকে লাগবে, ভালো স্বামী আমার দরকার আছে। কিন্তু আমি চাই আমি এর সঙ্গে আর সংসার করব না, কারণ এর দ্বারাতে আমার বীর সন্তান জন্মগ্রহণ করবে না। তালাক হয়ে গেল, তালাক হয়ে গেল বন্ধুরে। তখন দ্বিতীয়বারে যে বিবাহটা হয়েছিল, তো আবু সুফিয়ানের সঙ্গে বিবাহ হয়েছিল। আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হওয়ার পর যে সন্তানটা জন্ম হয়েছিল, তার পেট থেকে 4টা সন্তান। তো সেই একটা সন্তান হচ্ছে, তার নাম হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুয়াবিয়া ছিলেন, তিনি একজন যোদ্ধা ছিলেন, তিনি খলিফা ছিলেন। এই মুয়াবিয়াকে সারা পৃথিবীর মানুষ ছিলেন
তার মানে আমি আপনাদেরকে ঘটনা থেকে এতটুকু বলতে চাইলাম, ধারণা এত খারাপ জিনিস, ধারণা করার কারণে সংসার ছিন্ন ভিন্ন হয়ে যায়, ভাই ভাই মারামারি হয়, ভাই চাচা ভাতিজার সম্পর্ক নষ্ট হয়। তো কিসের কারণে? এই মন্দ ধারণা করার কারণে। আমি আর বলছি না, এবার দ্বিতীয় আয়াতের দিকে আমি চলে যাব। কি দ্বিতীয় আয়াত? ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করিও না, কারো গোপন খবর, তোমরা গোপন খবর গোয়েন্দাগিরি করিও না, কারো বস্তুটি চর্চা করে তোমরা মানুষের সামনে প্রকাশ করো না। কেউ গোপনে একটা পাপ করেছে, গোপনে একটা অন্যায় করেছে, এগুলো তোমরা গোয়েন্দাগিরি করে, তোমরা রাখাওয়ালি করে, সিআইডি গিরি করে তোমরা মানুষের গোপন খবরকে ওপেন করিও না। ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন খবর প্রকাশ করিও না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা এক অপরে তোমরা গীবাত করো না। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করবে না, কারো গোপন বস্তুটিকে তুমি প্রকাশ করে দিও না। এটা কখনোই তোমাদের দ্বারা এটা সম্ভব নয়, এগুলো হবে কাবিরা গুনাহ। বিশ্বনবী বলছেন মান সাতারা মুসলিমান ও সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বিশ্বনবী বলছেন কেউ যদি কোনো ভাইয়ের গোপন কথাকে যদি গোপন রেখে দেয়, ও জানে এই ছেলেটা অন্যায় কাজ করেছে, গোপনে পাপ করেছে, কেউ যদি এই পাপটাকে গোপন রেখে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা ওর পাপটাকে এই দুনিয়াতে আখিরাতে গোপন রেখে দেবেন। বুখারী হাদিসে আছে আল্লাহ তাআলা বিচারের ময়দানে যখন বিচার ফয়সালা করবেন, বিচার যখন করা হবে, আল্লাহর অন্তরাল করে নেবেন, আল্লাহ ঘেরে পর্দা দিয়ে ঘেরে দেবেন। ঘেরে দেওয়ার পর ওই লোকটাকে বলবে আব্দুর রহমান বলো তোমার বইটা, তোমার খাতাটা একটু পড়ে দেখো, তোমার এখানে নেকিটা লেখা আছে, তোমার পাপ লেখা আছে, তুমি অমুক জায়গায় গোপন পাপটা করেছিলে, কেউ জানতো না, তোমার মা জানে না, তোমার বাপ জানে না, তোমার পাড়া প্রতিবেশী কেউ জানে না, আমি আল্লাহ জানি তোমার পাপটা লেখা আছে, তুমি গোপনে অন্যায়টা করেছো, বলো তুমি অন্যায় করেছো কিনা, বলো তুমি অমুক জায়গাতে এরকম পাপ করেছো কিনা। তখন ওই আব্দুর রহমান বলবে আল্লাহ হ্যাঁ আমি এই গোপনে পাপটা করেছিলাম, আমি লুকিয়ে করেছিলাম, কেউ জানে না। তখন আল্লাহ বলে আব্দুর রহমান বলো তুমি যে এই পাপটা করেছো আর এই পাপটা যে খাতায় লিপিবদ্ধ করা হয়েছে, এটা কি আমার ফেরেশতারা অন্যায় করে লিখে দিয়েছে নাকি? তখন আব্দুর রহমান বলে না আল্লাহ, আপনার ফেরেশতা আমার পাপটা তারা নিজে মনে রাখে নাই, আমি করেছি বিধায় তারা লিখেছে। যখন এইভাবে বিচার হবেন, আল্লাহ তাআলা তার এই গোপন পাপটাকে ঢেকে নেবেন, বিচারের ময়দানে প্রকাশ করবে না, কারো সামনে ওপেন করবে না। এই সম্মানটা কেন পাবে, এই ইজ্জতটা সে কেন পাবে? কারণ দুনিয়াতে একজনের পাপ সে জানতো, অন্য কাউকে বলেনি। মনে করলেন আমি যেন আপনার বন্ধু, আমি একটা অন্যায় করে দিয়েছি গোপনে, আপনি জেনে গেছেন, তো বলছেন ভাই ঠিক আছে তুই করেছিস, আমি কাউকে বললাম না, আমি নিজে এখানে সারেন্ডার হয়ে গেলাম, নিজেকে এড়িয়ে নিলাম। তো আল্লাহ বলবে তুই যেমন তোর বন্ধুর পাপটাকে ঢেকে রেখেছিস, কাউকে বলিসনি, আমি আল্লাহ তোর পাপটাকে বিচারের মাঠে আমি ওপেন করব না, আমার অন্তরাল দিয়ে পর্দা দিয়ে ঘিরে দেব এবং তোর বিচারটা আমি করে দেব, এবং আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। তাহলে কেউ যদি অন্যায় করেছে, গোপনে কোনো পাপ আপনি ঢেকে দেন, কিন্তু আমাদের অবস্থা কি? আল্লাহু আকবার। खाना तैयार है, जो लोग खाने के ख्वाहिशमंद है वो जाकर खाना खा ले। खाना तैयार हो चुका है, কিন্তু আমরা অন্যের দোষ ত্রুটি নিয়ে এখন ব্যস্ত নয়। আচ্ছা আপনাদের আমি একটা কথা বলি, আপনারা উত্তর দেন, এতক্ষণ তো চুপ থেকেছিলেন, এখন একটু কথা বলেন। আপনার যে এলাকা, এটা কোন জায়গা বলেন? যে গ্রামটার নাম কি? পিপরা, একটা প্রাণীর নাম দিয়ে নাকি? ছোট পিঁপড়া নাকি? বুঝলে পিঁপড়া কি করে যে পিঁপড়া নাম রাখলেন? কিছু হিস্ট্রি তো আছে।
পিঁপড়া। তো এই পিঁপড়া গ্রামের আপনারা বলুন তো যে মানুষ মদ খায়, আপনার এলাকার লোক মদ খায়? কথা বলেন, মদ পান করে অনেকে, করে কি করে না? আচ্ছা এবার বলেন তো, বাপ বেটা, বাপও মদ খায় বেটা তো মদ খায়, এরকম লোক আছে আপনাদের দিকে? আছে? আরে হ্যাঁ হু বলেন, লজ্জা লাগছে নাকি? জি। তো বাপ বেটা মদ খায়, আপনার এলাকায় না আছে তো আর অন্য এলাকায় আছে। বাপও মদ খায় বেটা তো মদ খায়। এবার কথা হচ্ছে বাপ বেটা মদ খায়, ঠিক আছে, এবার প্রশ্ন বলেন তো বাপ বেটা একসাথে খায়, এরকম আছে? এটা হবে না, এটা একটা লজ্জার বিষয় নয়? সামনে বাপ আছে আর বেটা খাবে, এবার ক্ষমতা আছে, এবার টুটিতে পা চাপিয়ে দেবে। হাজি, বাপ বেটা একসাথে মদ খাবে, খাবে কিন্তু বাপকে শ্রদ্ধা করবে না। আব্বার সঙ্গে খাওয়া যায়? খাবে না। পাপটা এত বড় গুনাহ যে বাপও মদ খায় বেটাও মদ খায়, বাপ বেটা একসঙ্গে খায় না, এটা দেখাতে পারবে না। থাকলে এমন কোন পরিবার আছে তো নির্লজ্জ বেহায়ার পরিবার থাকলে থাকতে পারে, কিন্তু সাধারণত মানুষ যারা খায় বাপ বেটা একসাথে খায় না, মদটা লুকিয়ে খায়, আড়ালে খায়। কিন্তু এমন একটা পাপ আছে যেই পাপটা বাপ বেটা সবাই করে, বাপও করে, বেটিও করে, ভাই করে, বোন করে, একটা পরিবার সহ করে। কথাটা বুঝাতে পারেনি, বুঝলে বুঝালেন কি? আপনি দুপুরে ভাত খেতে বসেছেন, বাপ মা ভাই বোন একসাথে খেতে বসেছেন। তো খেতে যখন বসেছেন তো হুট করে আপনার বোন বলছে, ছি 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 ছি, আচ্ছা পিঁপড়া শেষ মাথার উমুকের বেটি ফের কার সাথে পালিয়ে গেছে। খানিকটা উঠিয়ে দিলে তখন ওর ভাই বলছে, তোর থেকে আমি আগে জানি, ও তো কখন পাওয়া আছে তাও জানি আমি, ও বলে দিলে। তখন ওর মা তখন কয়েছে, ওকে বেহার ঘে কথা ছাড়, নির্লজ্জ বেহার ঘে বাদ সংসার, ওরা তো ওইরকমই। তোরা বাদ করছে, ওকে বংশটাই তো খারাপ। সবাই আপনা আপনা গীবত চর্চা শুরু করে দিলে, সবাই আপনা আপনা বলতে লাগলো। গীবত এমন মারাত্মক পাপ যে বাপ বেটি ভাই বোন সবাই মিলে চর্চা করতে লাগলাম। মদ পাপ, কিন্তু মদের চাইতে এই পাপটা সবচাইতে বেশি জঘন্য, সবচাইতে বেশি মারাত্মক। কেন আপনাকে বলছি, আপনাকে আমি একটা একটা করে বলবো, আপনি খালি শ্রবণ করুন, কষ্ট করে শ্রবণ করুন। কি কথা? গীবত কাকে বলে এটা তো এবার জানা লাগবে, ঠিক না? গীবত কাকে বলা হয়? হাদিস থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে একটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল কি বলেছেন হাদিসে। হাদিসটা কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم। বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবীরা বলো গীবত কাকে বলা হয়? আতাদুরুনা মাল গীবাত, গীবত কাকে বলে তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন বিষ্ণু বলছেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কোন দোষত্রুটির কথা তুমি বললে, যে ভাইয়ের কোন দোষত্রুটি এমন ভাবে বর্ণনা করলে আর তোমার ভাইয়ের অজান্তে তার আরে তুমি এমন কথা বললে যে কথাটা তোমার ভাই শুনলে সে কষ্ট পাবে, এর নাম হচ্ছে গীবত। তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আফরাইতা ইন কানা ফি আখি মা ক্বাল, আল্লাহ রাসূল আপনি বলেন, আমি যদি ওই ভাইয়ের মধ্যে ওই দোষ ত্রুটিটা পাই, অন্যায় সে করেছে, আর এই অন্যায়টা যদি আমি বলি তাহলে কি গীবত হবে? তখন বিষ্ণু বলছেন, ইন কানা ফি আখি মা ক্বাল ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ওয়া ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইকতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা। বিষ্ণু বলছেন, তুমি তোমার ভাইয়ের একটা দোষ ত্রুটি পেয়েছো, ওটা যদি তুমি বলে বেড়াও তাহলে ওটা তো গীবত হবে। এবং যদি তার ওই বন্ধটা ওই দোষটা যদি না থাকে আর তুমি বলো তাহলে ওটাও অপবাদ হবে।
গীবত। আর যদি ওর মধ্যে এই গুণটা না থাকে, এই দুশ্চর্চাটা না থাকে, তাহলে এটা হবে অপবাদ, তুহমত লাগা হবে। কি বুঝলাম হাদিস থেকে? বুঝতে পারেননি তো একটা উদাহরণ দিলে চট করে বুঝে নেবেন। আপনার গ্রামের পিঁপড়ার কোন এলাকার কোন একটা 4-5টা যুবক ছেলে বিদেশ গেছে, আমাদের কলকাতার সাইড খাটতে গেছে। ভালো করে বুঝে উদাহরণটা, তাহলে বুঝতে পারবেন। খাটতে গেছে, খাটার পর 5 জন গেছে একসাথে। তো 5 জনের মধ্যে 4 জন কলকাতা থেকে গেছে, একজন বাড়ি চলে এসছে কাটা মাটা লিয়ে, এখান কাটা ওখান কাটা পিঠ কাটা। তো এই করতে করতে আর কিন্তু কেউ জানে না। এবার বাড়িতে এসে, হারে কি হয়েছে রে? ওই যে পড়ে গেছে, এগুলো সব কেটে কুটে গেছে। আসল ঘটনা কিন্তু বলে না, লুকিয়ে রেখে দিয়েছে, লজ্জাতে বলতে পারে না বাপ মাকে। দিয়ে এবার বাড়ি চলে এসেছে। 1 মাস পর ওরা 4 জন এবার বাড়ি এসে এবার চায়ের দোকানে বসে গল্প করছে। হ্যাঁ, আরো 2-4টা গ্রামের লোক, আলগা লোক এসছে, ওরা এসছে পাশে চা খেতে, বলছে জানিস হারগে পিঁপড়া জয়দুর ও কিন্তু চলে এসছে। তখন পাশে যে চা খেতে বলছে এসছে, শুনু নাকি বলে, ওরা এগুলা কেটে পড়ে গেছে, কেটে মেটে গেছে। ধর শালা, তোরা কিছু জানিস? হ্যাঁ জানে কি হয়েছে না হয়েছে, মানে ওরা 4 জনেই জানে, আর কেউ জানে না, কিন্তু গ্রামের লোক কেউ জানে না। তখন কয়েছে কি হবে, যে কাটা মাটা গালা দেখছি, দেখলে উপরে যায়নি। ওই যে বাড়িতে কাজ করছিল, ওই বাড়ির পাশে একটা মেয়ে ছিল, খুব ভালো মেয়ে, প্রতিদিন কাজ করে ওর সাথে দেখা হয়। তো এই করতে 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 ওদের সম্পর্ক হয়ে যায়। ওই ঘরে এক ঘরে একবারে ধরা পড়েছে, আর জুতপাত করে ওকে পিটেছে, পিটা মিটা পালিয়েছে, আর নেই, বাঁচতে হবে। এর তো মন খারাপ। আচ্ছা বলেন, ও যখন শুনবে ওকে ভালো লাগবে? বলেন ভালো লাগবে? আর মন খারাপ করবে। হ্যাঁ, গ্রামের লোককে তাও তোরা জানিয়ে দিলি, হয়ে গেছে, আমার একটা ভুল করে দিয়েছি আমি, তার লেগে গোটা গ্রামকে তোকে বলতে হবে। এটা হচ্ছে গীবত করা, এর নাম গীবত। একটা লোক অন্যায় করেছে, আপনি বলে দিলেন, এই গীবত হচ্ছে সবচাইতে মারাত্মক একটা গীবত। এটা জ্বলন্ত একটা আগুন, এত মারাত্মক আপনি বলতে পারেন না। আপনি যদি তার পাপটাকে ঢেকে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিতেন। কিন্তু গীবত কত মারাত্মক জিনিস, আপনাকে কি বলবো, চলেন আপনাকে এবার বলছি। আমি কি বলছি, হাদিস শুনেন। যদি আপনি গীবত করেন, গীবত করার ফলাফল কি হবে আপনি অবাক হয়ে যাবেন। আর গীবত কাকে কাকে বলা হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বর্ণনা করছেন। কে? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت للنبي صلى الله عليه وسلم حسبك من شفية كذا وكذا تعني كثيرا فقال لقد قلت كلمة لو مزجت بها البحر لو مزيزته। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি আয়েশার ব্যাপারে বিশ্ব নবীকে বললাম তাহানি কাসীরা, আমি বিশ্ব নবীকে সাফিয়ার ব্যাপারে আমি বললাম যে সাফিয়াটা হচ্ছে, তার মানে তিনি বলতে চাইতেন সাফিয়া হচ্ছেন একজন বেটে মহিলা, তিনি একজন বেটে মেয়ে, সবই ভালো, কিন্তু সাফিয়া একটু দেখতে বেটে। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলে দিলেন, তখন বিষ্ণু বললেন, আয়েশা তুমি এমন একটা বাক্য ব্যবহার করেছো সাফিয়ার ব্যাপারে, তুমি যে তাকে বেটে বললে, এটা তুমি তার গীবত করলে। এই গীবতটা এত মারাত্মক গীবত পাপ তুমি করেছো। যদি এই কথাটা যদি সমুদ্র পানিতে মিশিয়ে দেওয়া হয়, তাহলে সমুদ্রের রং, সমুদ্রের পানির কালার, বর্ণ পরিবর্তন হয়ে যাবে। জিজ্ঞাসা করিলেন নবী আয়েশার তরে, সাফিয়াকে দেখলে কেমন তোমার নজরে? কহিলেন আয়েশা নবীর কাছেতে, দেখিতে সুন্দরী বটে মোর নজরেতে, এদিক ওদিক আমি দেখিলাম সাফিয়ার, সব কিছু ভালো গো নবীজি আমার, কিন্তু খানেক বেটে দেখে মোর নজরেতে, সাফিয়াকে দেখলাম আপনার ঘরেতে। নবীজি কহেন তবে আয়েশার শোনে, কি
আশ্চর্য কথা বলিলে তুমি তোমার জবানে, হায় আয়েশা ছোট কথা জবানে তোমার, কেন বা বলিলে তুমি জন্য সাফিয়ার। ছোট বেটে কথা সমুদ্র পানিতে, মিশাইলে বিষাক্ত হবে সন্দেহ নাই তাতে। দুনিয়ার সব পানি নষ্ট হয়ে যাবে, এই পানি কভু কামে না লাগবে। তাই বলি মা বোনেরা, তাই বলি মা বোনেরা হও সাবধান, অপর নারীর দোস্ত্রটি দিবে না কখন। তার মানে অত্র আধারিস থেকে আমরা বুঝতে পারলাম কোন মেয়ে কোন বেটে আছে, আপনি তাকে বেটে বলতে পারেন না, কিংবা তুরন্ত দাদা তাকে কালো বলে আপনি তাকে ডাকতে পারেন না। কারো চোখটা একটু অল্প কানা, আপনার কিনা চোখে কম দেখে, তাকে আপনি ছোট করার জন্য আপনি কানা বলে দিলেন, এটা কিন্তু বলা যাবে না। কিন্তু আমাদের সমাজে অহরহ এই কথাগুলো ঠাট্টা মস্করা করা হয়। না বন্ধু না, যদি ওই লোকটা কষ্ট পায় তাহলে আপনার লিস্টে, গুনহার লিস্টে আপনার নাম চলে যাবে। জীবন কত খাতারনাক জিনিস, কত খারাপ জিনিস। আমি যে হাদিসটা আমি আপনাদের সামনে বলেছিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা এত মারাত্মক হাদিস, বিশ্বনবী বলছেন যখন মানুষ বিচারের ময়দানে যখন উঠবে, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা ফায়াকুলা ইয়া রাব্বি ফাইনা হাসানাতু কাযা ওয়া কাযা। বিচারের মাঠে যখন সে উঠবে, বিচারের মাঠে ওঠার সময় যখন তাকে আমলনামা দেওয়া হবে, এই নাও তোমার আমলনামা, তখন ওই লোকটা আমলনামা দেখবে আর বলবে ফায়াকুলু ইয়া রাব্বি মুহিয়াত বিক দিয়া বিকান্নাস। আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তাআলা তখন বলবেন তোমার দেখো তোমার নেকি কিন্তু এখানে নাই। তখন এই যখন নেকির খাতাটাকে সে দেখবে, আর আল্লাহকে বলবে আমিন তুহা লাইসাত ফি শাহিফাতি, আমার যে ভালো ভালো আমলগুলো ছিল এই আমলগুলো কোথায়? তখন আল্লাহ বলবে তুমি যে দুনিয়াতে মানুষের গীবাত করেছিলেন, তুমি নামাজ পড়েছিলে, তুমি রোজা রেখেছিলে, দান সাদকা করেছিলে, এই নেকি কিন্তু আর তোমার সব মাইনাস হয়ে গেছে। আর একটি হাদিসে বিষ্ণু বলছেন ও সাহাবীরা বলো আতাদরুনা মাল মুফলিস, অসহায় ব্যক্তিকে, দরিদ্রকে তোমরা কি জানো? কৃপণ ব্যক্তিকে তোমরা কি জানো? সাহাবীরা সঙ্গে সঙ্গে বললেন কালুল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। অসহায় ওই ব্যক্তি, গরিব ওই ব্যক্তি যার অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, এমন হচ্ছে সবচাইতে গরিব। আল্লাহ রাসূল বলেন না সাহাবীরা না, গরিব ওই লোক নাই, অসহায় ওই লোকটা নয়, অসহায়কে শুনে নাও কিয়ামতের ময়দানে। বিষ্ণু বলছেন আমার উম্মতের মধ্যে কিছু উম্মত থাকবে যারা বিচারের মাঠে যখন উঠবে, নেকি নিয়ে যখন উঠবে, তখন তারা দেখবে নামাজ নিয়ে উঠবে, বিসালাতিন ওয়া যাকাতিন ও সিয়ামিন ওয়া যাকাতিন, তারা নামাজ সিয়াম আপনার কিনা রোজা নিয়ে যখন বিচার, যাকাত নামাজ সিয়াম নিয়ে যখন বিচারের মাঠে উঠবে, তখন দেখবে এমন হালাতে উঠবে যে তার আমলগুলো কিন্তু নাই। তখন আল্লাহকে বলবে আল্লাহ আমার নামাজের নেকি কোথায় গেল? আমি যে কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলাম, তাহাজ্জুদের সালাত আদায় করেছিলাম, রমজান মাসে রোজা রেখেছিলাম, আমি জালসাগুলোকে দান করেছিলাম, আমার ভালো ভালো নেকিগুলো কোথায় গেল? তখন আল্লাহ তাআলা বলবে তো এমন সময় উঠবে যে মানুষকে গালি দিয়েছে, কারোর উপরে অপবাদ দিয়েছে, কারো জমিকে আত্মসাৎ করেছে, কাউকে অন্যায়ভাবে মেরেছে, কাউকে প্রহার করেছে, এই কারো গীবত করেছে, তখন আল্লাহ তাআলা বলবে তোমার নেকি সব মাইনাস হয়ে গেছে। এমন সময় এমন হয়ে যাবে যখন পাওনাদার যখন নিতে আসবে, বলবে তার যার তুই গীবত করেছিস তাকে নেকিটা রিটার্ন দিয়ে দে। নেকি দিতে 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 সব নেকি আর নেই, নেকি যা ছিল সব পাল্টা দিয়ে দিতে হলো। এরপরে এবার বলবে নেকি তো নাই, তখন আল্লাহ বলবে এক কাজ কর, ওর তো আর নেকি নাই, এবার পাওনাদার আরো বাকি থেকে গেছে, এবার ওদেরকে এক কাজ কর, ওদের যে পাপগুলো আছে এর ঘাড়ের উপরে এবার চাপা।
তুমি যে গীবাত করেছো, তো এই গীবাত করার কারণে আর একজন এসে আল্লাহ তাআলা বলেন ফেরেশতাকে, তুমি ওর পাপ গুলা এর মাথায় চাপিয়ে দাও। চাপতে 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 এত ভারী হয়ে যাবে, একজন নামাজওয়ালা মানুষ, রোজা রাখা মানুষ, দান করা মানুষ সেদিন কিয়ামতের ময়দানে নিঃস্ব হয়ে যাবে। নেকি নেই, নেকি নেই তো নেই, আবার গুনহার বোঝা ওর ঘাড়ে চাপা হবে লেবার। আর গীবত করবেন আপনি? গীবত করবেন? জি, গীবত খুব মারাত্মক পাপ। আরে গীবত জিনার চাইতে খতরনাক, গীবত ঋণ চাইতে খতরনাক। আপনি মরে গেলে আপনার বাপ, ছেলে, আপনার পিতা, আপনার ভাই ঋণ শোধ করে দিতে পারে, কিন্তু গীবত যে আপনি করে গেছেন এ কোনোদিন মাপ নাই। কারণ হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ আল্লাহর সঙ্গে জড়িত পাপ যেগুলো আছে ওগুলো আপনি করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার সঙ্গে যদি আপনি প্রতারণা করেন, কাউকে আপনি অন্যায়ভাবে মেরেছেন, কাউকে গালি দিয়েছেন, কারো জমি আত্মসাৎ করেছেন, যদি এই পাপগুলো আপনি করেন আর আপনি মারা যান, তাহলে আপনার রেহাই নাই, রেহাই নাই। আমি লম্বা করব না, আরো হাদিস আছে। তবে কথা হচ্ছে এই, বক্তা যেহেতু চলে এসেছেন, আমি শেষের দিকে এই কথা বলবো যে যেখানে গীবত চর্চা হবে ওখানে বসবেন না, বসবেন না। ইব্রাহিম বিন আদহাম তিনি একদিন একটা দাওয়াত পেয়েছেন, তো দাওয়াত যখন পেয়েছেন খেতে বসেছেন, 4-5টা লোককে দাওয়াত দেওয়া হয়েছে। ইব্রাহিম বিন আদহাম তিনিও বসে আছেন, বসে দাওয়াত পেয়েছেন, খাবার খাবেন। তো এমন সময় একটা লোক বলছে, হ্যাঁ রে উমুককে যে দাওয়াত দিয়েছি ও যে ফেরে এলো না রে। তো নাকি না বলছে পেটু ওই লেগে আসতে লেট করছে ও, তার মানে ও মোটা কি না, ওর আসতে একটু চলতে একটু আসতে কষ্ট হয়, বলছে ও মোটা ওই লেগে। ইব্রাহিম বিন আদহাম যখনই শুনলে যে মোটা বলে ওকে তিরস্কার করলে, তো ইব্রাহিম বিন আদহাম খাবার না খাওয়ার আগে উঠে গেলেন। উঠে গিয়ে বলছে, নিজের হাত নিজের চুলকে নিজেকে বলছে, ভাত তোর কারণে গীবত শুনতে হলো, তোর কারণে শুনতে হলো। তুই যদি ক্ষুধা না থাকতিস তাহলে আমাকে এই গীবতটা শুনতে হতো না। তারা গীবত শুনলে, সাহাবীরা গীবত শুনলে ওখানে থাকতো না, উঠে পালিয়ে যেত। আর আমরা খোঁচা মারি, কি হলো, আর ঘোঁচা মেরে ওর কথা বলে, চা খেলেছে এক কাপ, খা না বে খা, কি হয়েছে শুনি একটু। আর কিছু আমাদের গ্রামের কিছু খ্যাপাম পাগলা মোটা আছে, হাদিসের ভাষায় বলছি, আবু হুরায়রা বলছেন যে একটা লোক গোপনে অন্যায় করলো, পাপ করলো, তা আল্লাহ বলছে আমি তোর পাপকে ঢেকে দিলাম, তোর পাপ ঢেকে দিলাম। কিন্তু এমন বদমাসের বদমাস, ও গোপনে পাপ করলে বা কোন একটা অন্যায় করলে সকালবেলা আবার অন্যকে শেয়ার করে দিলে, বলে দিলেও, তো আল্লাহর অন্তরাল সরে গেল। যা, এরকম আছে না নেই? আছে। বন্ধুর পাল্লায় পড়ে হাজি স্বামী স্ত্রী কি হয়েছে ওগুলা প্রকাশ করছে বন্ধুর কাছে, কত নির্লজ্জ বেহায়া ও। হ্যাঁ, তাহলে এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। গীবাত, পরচর্চা, পরনিন্দা করা, কুৎসা, রটনা গাহা, এগুলো হচ্ছে খুবই জঘন্য অন্যায় পাপ। অতএব আপনি এই পাপগুলো করবেন না। যদি পাপ করেন আর নামাজ পড়েন, রোজা রাখেন, বিচারের মাঝে আপনি কাঁদবেন যে আমি এতগুলো নেকি করলাম, তো পরলোকের গীবাত করে আমার কি লাভ হলো? গীবত করে আপনি কি পাবেন? গীবত হচ্ছে একটা চুলকানির মতন, চুলকানি। মানুষের যখন চুলকানি হয় তো চুলকাতে চুলকাতে খুব মজা লাগে, খুব টেস্ট লাগে। যতক্ষণ চুলকাবেন ততক্ষণ মজা। কিন্তু ঠিক তেমনি ভাবে আপনি লোকের গীবত করেন ততক্ষণটাই মজা। আর শুনলেন, যারা গীবত করছেন তারা তার নেকি, আপনি আপনার নেকিকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কিছু লোক তার কিছু লোক সমালোচনা করছেন, তো তিনি শুনতে পেলেন যে আমার ব্যাপারে এইগুলো গাহা হচ্ছে, তো কি করলেন? খারাপ কোনো ব্যবহার করলেন না, কিছু ফল নিয়ে গিয়ে বলছেন, লাও এই ফলগুলো তুমি খাও। বলছে কিসের ফল জি ভাই, কিসের ফল? এখনি তোমার দুর্নাম গাইছিল আমরা। বলছে ওই লেগে তো ফল লেছি, খা। কারণটা কি? তুমি আমার গীবত করলে, আমার ব্যাপারে অপবাদ, পরনিন্দা, পরচর্চা করলে, আর আমি তোমাকে সম্মাননা জানাবো না, ফল দিয়ে তোমাকে আমি নিমন্ত্রণ করব না। যে কেন? তুমি যে আমার দুর্নাম লাগাচ্ছ, অপবাদ দিচ্ছ, এগুলো গাইছো, তো এইগুলো তো আমার দ্বারা সম্ভব করি নাই। আর তুমি আমার এই যে মানে রটনা করলে আমার ব্যাপারে, তো সমস্ত নেকি, তোমার নেকি গুলো আমার কাছে ট্রান্সফার হচ্ছে, তা আমারই তো ভালো, লা ফল মূল খাও আরো ভালো। এই জন্য বলি, যারা গীবত করবে তাদের উপরে লেগে লাভ নেই, আপনারই ভালো হবে। ভাই
আমি আপনাদেরকে বলছি আল্লাহর হস্তে খবরদার আপনি গীবত করবেন না। তবে 6 জায়গায় গীবত করা আছে, এটা বলতে গেলে আবার 1 ঘন্টা লাগবে, কারণ বুঝাতে গেলে হাদিস 1 ঘন্টা লাগবে। তো ইনশাআল্লাহ আমি এটা বলছি না। তবে মানুষ আবার বলবে যে ওখানে যায় ওটা কহে দেন নাকি, মনে মনে করে ওটা যদি জানালি ভালো হয়। কিন্তু না, বাঁচুন, গীবত পরনিন্দা থেকে বাঁচুন। মা বোনেরা সবচাইতে মারাত্মক আমরা এই গুনাহতে জর্জরিত সবচাইতে বেশি। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, আমাদের এলাকার মেয়ে ছেলে রাস্তার পাশে 4-5 মিলে বসে যাবে, বসে গিয়ে ও কবে হাতে ওই মেয়েটা দেখ না, ফের কার সাথে পালিয়ে গেল, ওকে ঘোচা মারবে, মানে এমন ভাবে বলবে গীবত চর্চা ওখানে শুরু হয়ে যায়। আমাদের এলাকার কথা বলছি, আপনাদের দিককার মেয়েরা ভালো গীবত করে না। তো গীবত খুবই মারাত্মক জিনিস, ওতে বলছি যদি আপনি গীবত করেন এটা তো আপনার পছন্দ নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতা। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি এটা পছন্দ করো? তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা তোমার মৃত ভাইয়ের মাংস খেতে? ফাকারিহতুমুহু, না, তোমরা এটা অপছন্দ করবে, তোমরা তোমার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে না। ওয়াত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারী এবং অসীম দয়ালু। ভাই, আমি আমার আলোচনা লম্বা করছি না, আলোচক আলোচক চলে এসেছেন। তো ইনশাআল্লাহ আমরা যে জয়জন আছি, ভাই জায়েন না শেষ আলোচক, শেষ বক্তা, তিনিও এসেছেন দূর থেকে আপনাদের সামনে কিছু বলবেন। তো যারা ধৈর্যের সঙ্গে আলোচনা শুনলেন, আমার লাস্ট মেসেজ থাকবে যে আপনারা আল্লাহর হস্তে এই গীবত পরনিন্দা পরচর্চা থেকে বেঁচে থাকুন। যেখানে গীবত হবে শুনবেন না, যেখানে হবে চলে যাবেন। কেউ যদি গীবত করে আপনার বাড়িতে আসে, ওই মহিলা বা ছেলে যে হোক, বাড়িতে প্রবেশ করতে দিবেন না, যান এখান থেকে, রিটার্ন যান। জি অবশ্যই এগুলো আমাদেরকে বাঁচতে হবে। শেষে আমি ছেড়ে দেব যখন 2-1 মিনিট বলি, এটা হচ্ছে এটা মাদ্রাসার, আমি এর আগে তার আগে গত বছর আমি এসেছিলাম, কিছু দান দিয়েছিলেন আমার হাতে। তো আমি 2-1 মিনিটের জন্য আপনাদের কাছে আমি চাইবো এই মাদ্রাসার জন্য। দেখেন মাদ্রাসা আপনাদের অনুদানেই চলে, এই মাদ্রাসাগুলো দাঁড়িয়ে আছে, আপনারা দেন বলে এই মাদ্রাসাগুলো চলে। আর আপনারা যত দিবেন, যত দেখভাল করবেন, তত এই মাদ্রাসা তত ভালো পর্যায়ে উঠবে। কিন্তু আমরা হয়ে গেছি আজকে আমরা দুনিয়াবিদার। আলেম ওলামা চাইতে গেলে আমরা নাক ছিটকাই, অনেক সময় মুখে বাটিয়ে নি, এইরকম আমাদের মানে নেচার হয়ে গেছে। অথচ আপনার ছেলে যদি অসুস্থ হয় তাহলে আপনি আর কোনো দ্বিধাবোধ করেন না। ডাক্তার বলে দেয় 10,000, ডাক্তার বলে দেয় 20,000, আপনি দিতে আপত্তি করেন না। কিন্তু এই মাদ্রাসা, যে মাদ্রাসা হচ্ছে একটা বাগান, যেখান থেকে আলেম ওলামা তৈরি হবে। আমি কোনো স্কুল থেকে তৈরি হইনি, আমি কোনো কলেজ থেকে তৈরি হইনি, আমি একজন মাদ্রাসার ছাত্র। মাদ্রাসা থেকে উঠে আমি এখানে আপনাদের সামনে আসতে পেরেছি। বাবার জন্য, আব্বা মা দুজনেই মারা গেছে। একজন ভাই আব্বা মায়ের জন্য 2,000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ, একজন ভাই 2,000 টাকা দিয়েছেন মা বাবার জন্য। রব্বুল আলামিন, শুনলাম মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ কবরে পাড়ি দিয়েছেন। আল্লাহ অন্ধকার কবর, রব্বুল আলামিন সেই মা বাবার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, আমিন সুম্মা আমিন। আর একজন ভাই 500 টাকা নানির জন্য। আপনার তোমার 2 বোন মারা গেছে। দেখেন একজন ভাই 2 বোন মারা গিয়েছে, 500 টাকা না, নানির জন্য 500 টাকা, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাদের অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। রব্বুল আলামিন তাদের পরিবারকে ধৈর্য রাখার তৌফিক দাও। আল্লাহ এর বিনিময়ে আল্লাহ তুমি উত্তম বিনিময় দান করো, আমিন সুম্মা আমিন। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মা
আব্বা দাদাদের জন্য দিয়েছে 500 টাকা। তুমি আর কিছু দিবেন? 500 টাকাই। হ্যাঁ, কি করো কি করো পড়াশোনা নাকি? মাশাআল্লাহ ভাই পড়াশোনা করো, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। আর যাই হোক, তো দাদা দাদির জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে দুসিদা আশা পূর্ণ করে দাও, আমিন মুসলমান ভাই। দেন চটচট করে, আর কেউ যদি দেন তো দিয়ে দেন, যে আপনারা ধীরে স্থির ভাবে শুনবেন। জি, মায়ের নামে এখানে 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন, আমিন সুম্মা আমিন। ভাই আর কেউ দিবেন? যদি দেন আমার হাতে দিতে পারেন 1 মিনিটের জন্য দেন, আল্লাহর রাস্তায় মারুফ হয়েন না ভাই। দেন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবেন। আপনি যা দিবেন আমি করজে চাপ করব না, কারণ আগে কালেকশন তো হয়েছে না, কালেকশন যথেষ্ট হয়েছে। শেষ ভালো যার সব ভালো তার। আমি শেষ করে দিই, তবে একটা রিকোয়েস্ট। একজন ভাই যিনি আমাকে রিসিভ করতে গেছিলেন কাটিহার, ও বলছে মাওলানা একটা গাজাল আপনার কাছে শুনবো 10 মিনিট, আমি বলিয়েন শুনবো। ও ভাইটা আছে না গেছে? তো ভাইটা আছে না গেছে? নাই। আমি শেষ আবদার এই 10 মিনিটের আবেগ বলে আমি শেষ করি। যদি এর মধ্যে কেউ দিতে চান তা আপনি দিয়ে দেন ভাই বাবজি, আল্লাহর রাস্তে। আমি এটা বলে শেষ করে দেবো, আর আবদার করবো না, চাইবো না। যদি থাকেন তো দেন আল্লাহর রাস্তে। জি বলেন। আরেকজন বাবজি 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো যাই হোক, আপনারা দেন আর বসুন ধীরে। আমি ছোট্ট আবদারটা রাখছি, কারণ ভাই আমাকে রিসিভ করতে গিয়েছিল, ও আবদারের খাতিরে আমি এটা বলছি। 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে, তবে কেন সুখের ভুলে আমায় পেতে দিলা। সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো। কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখা। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মার, নইলে লোকে বলতো বরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে। কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। শেষ করে দিই, আপনারা শুনলেন এবং ধীর স্থির ভাবে বসুন।